হ্যালো গাইস, আমি ঝটপট নাস্তা তৈরি করতেছি। এটাকে চাপটি বলে। আর এর তেলটা একটু হালকা গরম হওয়ার পরে আমি চাপটিটা দিয়ে দিচ্ছি। এটা অনেক মজার একটা খাবার, যেহেতু ডিম থাকে, এটার ভিতরে ডিম থাকে, ময়দা থাকে, পেঁয়াজ কাঁচামরিচ থাকে, অনেক টেস্টি লাগে খাবারটা খেতে। আর এটা হলো আপনারা ঝাল ঝাল হিসাবে খেতে পারেন, অনেক সময় নাস্তা ঝাল খেতে ইচ্ছা করে, ঝটপট এটা তৈরি করতে পারবেন। এটাকে অনেক ভাষায় এইটাকে চাপটি বলে, আবার কেউ চটা বলে। তা আমি এইভাবে এটা তৈরি করি, আমার কাছে ভালো লাগে। তো আজকে ঈদের ভিতরে মিষ্টি আইটেম, ঝাল আইটেম, মোটামুটি অনেক আইটেম আমাদের খাওয়া হয়ে গেছে। বাট এখন চিন্তা করছি একটু এক্সট্রা অন্য কিছু কি খাওয়া যায়। তো হঠাৎ করে মনে পড়লো যে এটা বানায় খেতে পারি। আর এটা হলো আপনার 1 কাপ ময়দার ভিতরে 2টা ডিম দিতে হয়। তাই ডিমের পরিমাণটা একটু বেশি হয়, তো এই জন্য খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে চাপটিটা আমি ভালো করে দিয়ে তারপর ডিম করে রাখবো চুলাটা, যাতে মচমচা হয়। আর চাপটিটা মচমচা হলেই বেশি ভালো ভালো লাগে। তো আমি চটজলদি কোনো নাস্তা তৈরি করতে হলে এভাবে আইটেম করে দিই। আমার কাছে সহজ পদ্ধতিতে কিছু নাস্তা আছে যেগুলো আমি করে থাকি, মানে চটজলদি হয়, কোনো ভেজাল হয় না। ময়দা, পেঁয়াজ কাঁচামরিচ তো কাটাই থাকে আমাদের সব সময়। তো পেঁয়াজ কাঁচামরিচটা থাকলে, কাটা থাকলে, তখন দেখা যায় যে নাস্তাটা করতে খুব একটা ঝামেলা হয় না। তো এইভাবে আমি এগুলি ভালো করে মিশাতে থাকবো। মিশাতে মিশাতে দেখা যাবে যে উপরের পাটটা শুকায় যাবে, এই যে ভিজা ভিজাটা থাকবে না। তখন আমি এটা উল্টাই দিব। আর মরিচগুলো একটু ছড়াই দিবেন। এক জায়গায় বেশি থাকলে সেটা ছড়ায়া আরেক জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ঝালের দেখা যাবে যে এক জায়গায় বেশি ঝাল হবে, আরেক জায়গায় কম ঝাল হবে, এরকম। তো আমি যেভাবে দেখেন ছড়াই দিতেছি মরিচটা, যাতে এক জায়গায় 2টা মরিচ না থাকে। এখন আমি চুলাটা ডিম করে দিব, কারণ ডিম করে ভাজতে হবে, নাহলে এটা কি হবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলাটা ডিম করে দিব। আর এই যে শুকনাটা বের হয়ে যাচ্ছে, উপরে দেখেন শুকনাটা বের হয়ে যাচ্ছে। এখন আমি কি করব, এটা এই যে যেটুক আইটেম থাকে, একটুক আইটেম আমি উঠাই ফেলবো। যেহেতু উপরেটা শুকায় যাচ্ছে, তো এই যে আমি উঠাই ফেলতেছি। তো এইভাবে আমি ওই পিঠ এই পিঠ লাল করে ভেজে নিব, ডিম আছে। তো এইভাবে আমার চটা তৈরি হয়ে যায়। থ্যাংক ইউ।